আমি জানতে চাই আমার দয়ালের কাছে, কারণ এটা আমার ছোট ভাই সৌদি আরব থেকে আসছে, তা আমি গান গায়ে খাই। ছোট ভাই কইতেছে, মেয়ে ভাই গান বাজনা করো, যাকে এটা করতে চাও, কিন্তু যে মুড়ি দেওয়া লাগবো, গরু মোষ নিয়ে পিসাব বাড়ি দাও, এটা তো সৌদি আরব দেখলাম না। আমি মনে মনে করি মারছে, আমার বাড়ির ভিতরে তো বেজার লেগে হারছে, তাও নিজের মারি পেটের ভাই। আমার বন্ধু একজন হজ করে আইছে, শহীদুল করে নাম, কয় দোস্ত তোর এটা কথা কই, একসাথে লেখাপড়া করছি। আমি কই হইছেটা কি? একসাথে লেখাপড়া করছি, তুই এক লাইনে গেছে, আমি এক লাইনে গেছি, না তাতে আমার দুঃখ নাই। 5 ওয়াক্ত নামাজটা পড়বি, ভালো জিনিস। আমি কি পড়ি তো, কয় যাক খুশি হইলাম। রোজা রাখবি, হজ করার নিয়ত রাখবি, জাকাত দিবি, সমাজের সাথে তাল মিলিয়ে চলবি, ছোটদের স্নেহ করবি, বড়দের মান্য করবি, হক খালালে দেহে খাবি, অন্যায় ভাবে কাউকে আঘাত করবি না। আমি কই ভাই ভালো কথা কইছাস, কয় এতেই তো একটা জান্নাত পাওয়া যায় আল্লাহ যদি দয়া করে। এই যে তুই ঢোলনগর বাইরে রশিদ বয়তের বাড়ি মোষ নয়ে যাস, গরু নয়ে যাস, হ্যাঁ, তো এইগুলি বাদ দেওয়া যায় না? আমি কি দোস্তরে বাদ তো দিমু, দেখি আজকে যাইতেছি শরীয়ত সরকারের সাথে গান, উনি যদি আমারে ভালোভাবে বুঝতে পারে তাইলে আমি থাহুম, আর যদি উনি এগুলি আমার প্রমাণ না দিয়ে পারে তাহলে আমি কালকে বাদ দিয়ে দেবো, গান যে কয় পাল্লা রাখছি মানা করে দেবো। তাহলে দয়ালে এগুলি করলে পরে আমি একটা জান্নাত আল্লাহ দিলে পাইতে পারি। তারপরে আমাকে এর কারণটা কি? মুরিদ হইলে কি হইব আর মুরিদ না হইলে কি হইব? ভালো কথা। এই একটা কথা সর্বপ্রথম রাখলাম, তারপরে গানে প্রশ্ন করার চেষ্টা করব। ধন্যবাদ। মাওলারে তোমারই শক্তিতে মাওলা, ওরে মাওলা গাইব তোমার গুণগান, ও গো আমার মালিক মাওলা, মাওলারে তুমি সর্বশক্তিমান অমহিয়া, গাইতে আমার ওমর বাবার গান, মা পাগলির গান, বৈরবরের গান, রশিদ চাঁদের গান, ওলি আল্লাহর গান, তুমি আমারে কিঞ্চিৎ শক্তি বরদান, তোমার শক্তি মাওলা গাইব তোমার গুণগান, তোমার শক্তিতে মাওলা গাইব তোমার গুণগান, তোমার শক্তি মাওলা গাইব তোমার গুণগান, ও গো আমার মালিক মাওলা তুমি সর্ব শক্তিমান মহিয়ান, গাইতে ওলি আল্লাহর গান, কিঞ্চিৎ শক্তি করো তোমার শক্তিতে মাওলা গাইব তোমার গুণগান, তোমার শক্তিতে মাওলা গাইব তোমার গুণগান, ও মাওলারে আরে তুমি দেখেছো তাই বেঁচে আছি, যাইতে গেলে রাজি আছে, আরে মাওলা রেখেছো তাই বেঁচে আছি, যাইতে কইলে রাজি আছে, তোর খুশিতে আমার খুশি আল্লাহ তোমার এই বিধান, তোর খুশিতে আমার খুশি আল্লাহ তোমার এই বিধান, খুশিতে আমার খুশি মাওলা
ও গো আমার মালিক মৌলা তুমি সর্বশক্তিমান মহিয়া গাইতে ও মোর বাবার গান মা পাগলের গান কিঞ্চিত শক্তি করো দান তোমারি শক্তিতে ভগবান গাইব তোমার গুণগান তোমারি শক্তিতে ভগবান গাইব তোমার মাওলারে নিয়ামত খাইতাছি তোমার তার জন্য শুকুর হাজার বার আরে মালিক নিয়ামত খাইতাছি তোমার তার জন্য শুকুর হাজার বার তবে আমার আমি বাক্কার করলাম না তার সন্ধান তবে আমার আহার যোগা করলাম না তার সন্ধান ও গো আমার মালিক মৌলা তুমি সর্বশক্তিমান মহিয়ান গাইতে ও মোর বাবার গান মা পাগলের গান হলে আল্লাহর গান কিঞ্চিত শক্তি করো দান মাওলারে যেদিন আমার নেমে আসবে মহানিদান সামনে থেকে অরসিত যেদিন আমার নেমে আসবে মহানিদান সামনে থেকে অরসিত আরে তোমার সাতটা সরকার হইল না দান ইতানি হয় সমাধান তোমার প্রথম সত্তার হইল না দান ইতানি হয় সমাধান ও তুই আমার মালিক মৌলা তুমি সর্বশক্তিমান মহিয়ান গাইতে ও আল্লাহর গান কিঞ্চিত শক্তি করো দান আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দিলাম জগৎ জননী হযরত আলী চরণপুরে ভক্তি করি নত শিরে সঙ্গে ইমাম দুই ভাই বন্দি দিলেতে করিয়া সন্ধি চার তরিকার চার পীরের ভক্তি করি নত শিরে বাগদাতেতে রয় বড় পীর দরবারেতে নোয়াইলাম সে আজমির বন্দি খাজা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা আলফে সানি বাহা উদ্দিন ভক্ত তোমার চির অদিন সিলেট বন্দি শাহ জালাল আমি বাবার প্রেমের গাঙ্গাল পরাণে সাইয়া পরাণ ডাকি বাবা শাহ পরাণ মেরপুর বন্দি শাহ আলী সাই বাবা তো চরণ ধুলি ফটিক শহরে মাঝে বান্ডারি দরবারেতে ভক্তি করি বাহার শহরে বাব্বু বাজার দরবারেতে ভক্তি হাজার গুলিস্তানের ওই গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা জেলখানাতে রই মাকড়সা আমি করি তোমার আশা পুস্তক খোলার রশিদ মস্তান তুমি বাবা দিবা আশা বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা জানে রিজান গাজীপুরে ফসি পাগল
করছি বাবা তুমি আমার ভক্তি নিবা উত্তর টাঙ্গাইল পাইলে বাবা করটিয়ায় জানসা বাবা কুষ্টিয়াতে হয় লালন শাহ আমি করি তোমার আশা ফরিদপুরের সুরেশ্বরী জানো বাবার ভক্তি করি খুলনাতে খান জাহান আলী চাই বাবা তোর চরণ ধুলি ঝিটকেশ্বরী ওই যত ভক্তি করি হইয়া নত গড়পাড়াতে ইমাম বাড়ি খলিল চান্দে স্মরণ করে রাত্রিয়ায় মৎসা সাতুরিয়া রহি কাল্লুসা বৈরে বরে পাক দরবারে হস্ত বাগায় ভক্তি করে পারিলে রাহিমটা তুমি পুরাও মনের আশা শাস্তার পাগল দলিলকারী ওই দরবারে ভক্তি করি যেই দরবারে হইলাম হাজির দরবারে তেলাম সে কামে যদি চাঁদের পাকরণে হস্ত বাগায় ভক্তি করে আমার অমর চাঁদের পাকড়া যায় হস্ত বাগায় ভক্তি জানা মা পাগলির পাকচরণে ভক্তি করি মনে প্রাণে কালু সবাবার পাক দরবারে হস্ত বাগায় ভক্তি করে মস্ত বাবাইয়ের পাকে চরণে ভক্তি করে বারে বারে নাসির উদ্দিন ফকির দিনী তারেও ভক্তি দিলাম আমি বাচ্চা ফকির আসছেন যিনি নত্য শিরে কদম তুমি সারোয়ার ভাইয়ের পাকরণে ভক্তি করি মনে প্রাণে গদিনী সেন হলেন যিনি সামাদ ফকির নাম জানি বাবা জানবে ভক্তি করি সার্বিক সহস্র গীতায় আছেন যিনি সানোয়ার সানা উল্লাস সাহেব তিনি নত্য শিরে কদম তুমি গান কমিটি সভাপতি সবার প্রতি রাখি ভক্তি সভা কইরে আছেন যারা আমার সালাম নেন আপনারা আছে যত মা বইনেরা বাবা সালাম রইল হস্ত জোড়া প্রতিপক্ষ বন্ধু তিনি অতি জ্ঞানের গুণী পারে বাজান সালাম করি সালাম ভক্তি নত্য শিরে উভয় পক্ষে তাল সঙ্গীতকে সালাম দিলাম একটিবারে আমার গানের ওস্তাদ রশিদ সরকার চরণেতে ভক্তি হাজার আমার ঠিকানাই বলিব কি বলিবার ভাইয়া সেই বাকি মানিকগঞ্জ জেলাতেই বাড়ি সিঙ্গার থানায় বসত করি জামিনটা পুষ্পফুল ধরি চন্দননগর আমার বাড়ি বাজার নামটাই আমার সাপ্তাহ সরকার আমি একজন পোলাপান নামটাই আমার সাপ্তাহ সরকার আমি একজন পোলাপান তো সর্বপ্রথম শিষ্যের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন করে আগে যেহেতু গুরু ভক্ত পালা গুরু শিষ্য পালা আমার যে কর্তব্যটা আমি কর্তব্যটা সাইরে একটা প্রেমময় ভক্তি দিয়া হাতে সাধ্য মতো কিছু নজরানা দিয়া তারপরে আমি প্রশ্নটা করব তারপর অন্য একটি গান গাবো ধন্যবাদ জানলে তুমি ছাড়া অমর চান্দে তুমি ছাড়া এই শূন্য ভুব আমার ভয় লাগে যে অন্তরে মা পাগলিরে তুমি ছাড়া শূন্য ভুবন বাজান ভয় লাগে এই অন্তরে দাসী করে রাইখো আমার অমর চান্দের দরবারে আমার মা পাগলিরও চরণে দাসী করে রাইখো আমারে শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে
দাসী করে আমার চাঁদ মাপ পাগলি দাসী করে রাইখো আমারে আমার প্রাণের আর হাসানের চরণে দাসী করে রাইখো আমারে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। দাসী করে রাইখো আমারে। আমার উপর রাজ্য দরবারে গো বাবাগির দরবারে দাসী করে রাইখো আমারে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। দাসী করে রাইখো আমারে। আমার ভুবন চাঁদের দরবারে গো বাবাগির দরবারে দাসী করে রাইখো আমারে। আরে বাজান ভুবন তোমার আরে বাবা দুঃখী লোককে তো থাকে না দেখলে তোমার মুখ কবর আরে বাজান দুঃখী লোককে দুঃখ থাকে না দেখলে তোমার মুখ দুঃখী লোককে সব জায়গায় সুখ থাকলে ওই নাম অন্তরে দুঃখী বলে সব জায়গায় সুখ থাকলে ওই নাম অন্তরে। দুঃখী লোককে সব জায়গায় সুখ থাকলে অমর নাম অন্তরে দাসী করে অমর চাঁদ মা পাগলি দাসী করে রাইখো চরণে আমার অমর চাঁদের চরণে গো মা পাগলির দরবারে দাসী করে রাইখো আমার তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। তুমি ছাড়া শূন্য ভুবন ভয় লাগে এই অন্তরে। দাসী করে রাইখো আমারে। আমার ভুবন চাঁদের দরবারে গো বাবাগির দরবারে দাসী করে রাইখো আমারে। অমর বাজান জীবত্ব না তোমারে আরে দয়াল তোমার মতো আর দেখি না তিন জগৎ জুড়ি বাবা আমার চাঁদ তোমার মতো আর দেখি না তিন জগৎ জুড়ি ওই আমার মা কান্ডারি সেদিন যাই বাবা পারে ওই আমার পা কান্ডারি সেদিন যাই ভব পারে দাসী করে অমর চান মা পাগলি দাসী করে রাইখো আমারে ওই আমার দয়ালের চরণে গো দয়ালের দরবারে দাসী করে রাইখো আমারে আরে বাবা কি দিব তো না তোমারি আমি তোমার মতো আর দেখি না জগৎ জুড়ি বাবা আমার বাবা
জুড়ি বাবা হইল মোর পা কান্দারি যেদিন যাইব পারে হয় মোর পা কান্দারি যেদিন যাইব পারে কাছি করে রাইখো আমারে ওই আমার অমর চাঁদের চরণে আমার মাথা গিরিল চরণে দাসী করে রাইখো আমারে তুমি ছাড়া ছোট হলো ভয় লাগে অন্তরে তুমি ছাড়া ছোট হলো ভয় লাগে হাল ধইরাছি ভালো রয় না জানি কি আর করি বাদান ঝটকু পানের ভয় অমরতান হাল ধইরাছি আমি কি আর করি ভাবে ঝটকু পানের ভয় কত হাঙ্গর কুম্বি ডরে পলা অমরতার নাম শোনার পরে আমার মনে হাঙ্গর কুম্বি ডরে পলা তোমার নাম শোনার পরে দাসী করে রাইখো আমারে আমার অমর চাঁদের চরণে আমার মাপাগির চরণে দাসী করে রাইখো আমারে তুমি ছাড়া ছোট হলো ভয় লাগে অন্তরে তুমি ছাড়া ছোট হলো ভয় রশিদ তোমার পাপি গুনাহগার বাবা চালান খাইয়া হইলাম জানা উপায় কি আমার বাবা রশিদ তোমার উপায় কি আমার ওরে অমর কান্ধ রক্ষায় আমার তুমি যায় না ছেড়ে অমর কান্ধ রক্ষায় আমার তুমি যায় না ছেড়ে দাসী করে রাইখো আমারে ওই আমার অমর কান্ধের দরবারে আমার দয়ালের চরণে দাসী করে রাইখো আমার তুমি তুমি ছাড়া শূন্য ভুবন ভাই লাগে এই অন্তরে দাসী করে রাইখো আমারে ওই আমার অমর চাঁদের চরণে আরে আমার মা পাগলির চরণে দাসী করে রাইখো আমার
প্রাণের দয়াল আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না আরে বাহ নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার আরে মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই হইতে মাথা নিদান কালে বান্ধব আমার বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধু নবী আমি বন্দিলাম জগৎ জননী প্রথম বন্দি আল্লাহ নবী আমি বন্দিলাম জগৎ জননী মাওলাই আলীর পাকদমে মৌলাই আলী ভক্ত তুমি ভক্তি করি নত শিরে সঙ্গে ইমাম দুইজন তাই তো নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই হইতে মাথা নিদান কালে বান্ধব আমার গাউসুল আজম বড় পীরে আমি জানাই ভক্তি নত শিরে গাউসুল আজম আমি জানাই ভক্তি নত শিরে আজমির বন্দি খাজা বাবা রাজা বাবা তুমি ভক্তে ভক্তি নিবা বাহাউদ্দিন আলফেসানি ওই চরণে ধরলাম পারি ওয়াসকরণীর পাকমাজারে জানাই ভক্তি নত শিরে সিলেটেতে শাহজালাল আমরা তোমার হইয়া শেখান সাপরানের পাকমাজারে ভক্তি করি নত শিরে ফটিকছড়ি মাঝভান্ডারি ওই দরবারে ভক্তি করি গাউসুল আজম বৈরাবরী ওই দরবারে ভক্তি করি কমিজুদ্দিন মাওলানার পাক দরবারে আমি জানাই ভক্তি নত শিরে অমর চান্দের পাকমাজারে জানাই ভক্তি নত শিরে পাগলি মায়ের পাক দরবারে জানাই ভক্তি নত শিরে ফালু চান্দের পাক দরবারে জানাই ভক্তি নত শিরে ফসি পাগলার পাক দরবারে ভক্তি করি মনে প্রাণে ফকির মাওলা আজিমপুরি রশিদ চানকে স্মরণ করি পাড়াতে ইমাম বাড়ি খলিল চানকে স্মরণ করি সিক্কা শরীফ অলি যত নাম ধরে আর বলবো কত ফালু বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে হানিফ চান্দের পাকমাজারে জানাই ভক্তি নত শিরে প্রেমের ভক্তি বিধান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার প্রেম সারা ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার গানের গুরু হলেন যিনি সাধক সুশীল সরকার নামটি ধরি গানের গুরু হলেন
ধরি চার তরিকার মুর্শিদ যিনি আর চার তরিকার মুর্শিদ যিনি ইমাম চান্দের চরণ বন্দি মাতা পিতার পাক কদমে ভক্তি করি মনে প্রাণে টাঙ্গাইলে মন জেলা ধরি মির্জাপুরের থানা ধরি ভল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরীয়ত সরকার নামটি ধরে ডাকতে আছে এ সংসারে সত্যি শিল্পী আছেন তিনি তারও সালাম দিলাম আমি ওই তালে আছেন যত নাম ধরে আর বলবো কত সালাম জানাই শ্রেণীমত শরীয়ত সরকার নামটি ধরে ডাকতে আছে এ সংসারে এই আসরে আছেন যত সালাম জানাই শ্রেণীমত প্রেমের সালামের নিদানকারী বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদানকালে বান্ধব আমার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার মুর্শিদ আমার প্রেমের ভান্ডার তুমি ছাড়া ধরা যায় না নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব আমার জানাই ভক্তি প্রার্থনা নিদান কালে বান্ধব চেষ্টা করলাম উদিত হয় সে সেটাই গাইতে পারে আমি ভাই প্রশ্ন করছে তার এক ছোট ভাই আসছে হলো সৌদি আরব থেকে সৌদি আরব থেকে এসে বলল ভাই আপনি কেন দরবারে গরু মহিষ নিয়ে যান নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন আল্লাহ আপনার জান্নাতের ফয়সালা করে দিবেন ওনার এক বন্ধু আসছে তার নাম হলো শহীদুল ঠিক আছে না এই শহীদুল বন্ধু ভাইয়ের বন্ধু মানে আমারও বন্ধু সে বন্ধুও একই কথাই বলছে যে আপনি হজ করবেন নামাজ পড়বেন রোজা করবেন আল্লাহর পবিত্র কোরআন কালামে যে কথাগুলো আমাদের ইঙ্গিত দেওয়া আছে যে মুরিদের ফায়সালাটা বিশেষ করে কেন আমরা মুরিদ হইতে যাব কেন এই বিষয়টা কি হ্যাঁ ভালো কাজ করলেই জান্নাত পাওয়া যায় আসসালাতুল মেরাজুল মুমিনি তারপরে মাতা পিতার খেদমত করতে হবে তারপরে নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা ইত্যাদি ইত্যাদি আল্লাহর যে পবিত্র কোরআন কালামে যে সংবিধানগুলো আছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তার নসিবে জান্নাতুল ফেরদাউস ফয়সালা করে দেন এটা তো এটা আল্লাহ তাআলার কোরআনে আছে কিন্তু আমার কথা হলো কোরআন আমাদের মানতে হবে আল্লাহর বাণী পবিত্র কোরআন সেই কোরআনে রসুল পাককে যেভাবে সম্মান দেওয়া হয়েছে নূর নবীকে হে রসুল হে রসুল দেখেন আল্লাহ তাআলা আমার রসুল পাককে কত সম্মান দিছে কোনটা নয়েজ করতেছে দেখেন আপনি জানিয়ে দিন যারা আপনার হাতে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো বায়াত পড়লো অঙ্গীকার করলো ওরা আপনার হাত ধরে নাই ওরা যেন স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল তাহলে আমরা আল্লাহর কোরআন মানবো কিনা হাত উঁচা করে অবশ্যই মানবো অবশ্যই আল্লাহ তাআলার পবিত্র কোরআন আমরা অবশ্যই মানবই মানব আল্লাহ তাআলার কোরআন মানব এই বায়াতের ফয়সালাটা আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যেই প্রমাণ করেছে তবে পীর কথাটা কোরআনে কোনো জায়গায় নাই হ্যাঁ আছে কি মুর্শিদ আছে কি নামে
মুর্শিদ নামে, আছে কি নামে? সাদিকির নামে, আছে কি নামে? সিদ্দিকির নামে। নামাজ কথাটা কোরআনে নাই, আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে সালাত। রোজা কথাটা কোরআনে নাই, আছে কি? সাউম। ফেরেশতা কথাটা আল্লাহর কোরআনে নাই, আছে কি? মালাইকা। এবার আমাদের সুফিবাদে বলে, যেটা তাসাউফের বাণী, সুফিবাদ, যেটাকে আত্মদর্শন বলা হয়। মানুষ কেন মুরিদ হবে? তার সংবিধান হলো চারটি। একটা হলো মুরিদ হইতে হয় চারটি কারণে। এক নাম্বার কথা হলো নিজেকে নিজে চেনার জন্য। দুই নাম্বার হলো আমার রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছে। তিন নাম্বার হলো আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। ঠিক কিনা? আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। আমাদেরকে আর একটা কথা হলো, আমি শরীয়ত সরকার গান গাইতেছি, অপরাধ মাফ করবেন, একটা কথা না বললেই হয় না। সাত্তার সরকার গান গায়, আমি গান গাই। এই আমি, আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, উপস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ, শাখা সমূহ ইত্যাদি ইত্যাদি। এই দেহের মধ্যে অনেক অঙ্গ কেটে কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি কেটে বের করা যাবে? ওটা আমার দেহের মধ্যে আছে। এটাকে দেহের গুরুত্বপূর্ণ বস্তু বলা হয়। এই গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করার জন্য একজন কামেল পীরের দরবারে আত্মহুতি করতে হবে। সে নিজেরটাও করতে পারে, অপরেরটাও করতে পারে। কথা কি খারাপ বলছি? আচ্ছা, যারা ইউটিউবার আছেন, হ্যাঁ, যারা পেজ চালাইতেছেন, মানে ইউটিউবাররা ভালো। আমাদের যে ইউটিউবার যারা আছে তাদের প্রতি আমি আন্তরিকতা ভাব জানাই, কিন্তু যারা পেজ চালায় তারাই এই কাজগুলা করে। তারা আগা পাছা কখনো দেয় না। আর যারা কাটাকাটি করে তাদের কাজ কামও তেমন ভালো না। এই জন্য আপনারা কাজ কাম, কাটাকাটির কাজ কাম করবেন না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী রসুলকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, হাদিস শরীফকে মানি, রসুল পাকরে মানি, রসুলের প্রেম অন্তরের মধ্যে অনুধাবন করি, লালন করি, পালন করি। এখন গরু মহিষের ব্যাপার। সাত্তার সরকার একটা মহিষ নিয়ে গেল রশিদ সরকারের দরবারে। টাকা পয়সা থাকলে নেওয়ার লাগবো। ওই যে আপনি প্রাথমিক যে কর্মটা করলেন নিষ্ঠার সাথে, এটা আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। মুর্শিদকে দেখা মাত্রই তাকে সম্মান করতে হয়। শুধু যে টাকাই দেওয়ার লাগবো এর কোনো বিধান। কথা কি খারাপ লাগে? খারাপ লাগলে কোয়েন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে বেশি কথোপকথন করতেন তিনি হলো নারদ মুনি। নারদ বলছিল, প্রভু কি দিয়ে তোমার পূজা করব? ভগবান বলল, একটা ফুল দিও। কি দিও? বলল ফুল নাই। ওই যে বেশি কথা কয়, মানে কথার উপরে কথা কয়। তাহলে ফুল নাই, তাহলে ফল দিও। ফলও নাই, তাহলে গঙ্গার একটু জল দিও। আবারও কইছে, ফুলও নাই, ফলও নাই, জলও নাই, তাহলে আমি কি দিব? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন, নারদ, তুমি যে জায়গায় দাঁড়াইলে এ জায়গায় জলাশয় নাই বা রইল। নদী, নালা, খাল, বিল, সাগর, সমুদ্র ইত্যাদি ইত্যাদি বাহ্যিক জগতের কোনো জলাশয়ের প্রয়োজন নাই। তোমার দেহের মধ্যে দুইটা দড়ি আছে, একটা হলো গঙ্গার, একটা যমুনা। আমাদের ইসলাম ধর্মে দুটা নয়নকে বলা হয়েছে।
পৃথিবীর সমস্ত জলাশয় শুকিয়ে যাবে, তোমার নয়নের জল কোনোদিনই শুকাবে না। বাহ্যিক জগতের টাকা পয়সা ফুল ফল জল নাই দিতে পারলে অন্তত মুর্শিদকে দেখার সাথে সাথে তোমার দুই নয়নের জল দিয়ে তোমার মুর্শিদ চরণ যুগল ধৌত করে দিও। বাহ্যিক জগতের 500 টাকা থাকলে দয়ালকে দিতে হয়, খালি খালি কখনো ভক্তি দিতে নাই। তাহলে আইবাও খালি, যাইও খালি। সাত্তার সরকার কি নিয়ে আইছে রে? সাত্তার সরকার নিয়ে আইছে মহিষ। আচ্ছা, ব্যান্ড পার্টি বাজনা বাজতেছে, আগে আসতে বাবা, তোরা বাজাস না, তোদেরকে তো বাজাবার কই নেই। আগে ব্যান্ড পার্টি বাজনা যাইতেছে, পিছনে আমার সাত্তার ভাই যাইতেছে, সাথে বড় একটা মহিষ। যোগ্যতা যেমন বাড়িয়ান জাত, ভিক্ষা দাও না। কিন্তু আবার আছে আমি দেব না, কৃপণের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল থাকলে দিতে হবে। আমার গায়ে যদি 2000 টাকা দামের পাঞ্জাবি থাকে, আমার গুরুর গায়ে যদি 300 টাকার পাঞ্জাবি থাকে, তাহলে ওই রকম ভক্ত হওয়ার চাইতে না হওয়াই ভালো। কি কর, গুরুকে দিতে হয়, দিবে তো পাবে, দিবে না পাবে না। আচ্ছা, এই যাবার উমর পাগলার নিশানা দিবে পাবে, দিবে না পাবে না, পাইবা কিন্তু রাখতে পারবা না। নিশানা দিয়ে দিছে, হ্যাঁ, এই যে ওমর চাঁদের নিশানা, এটা সারা বাংলাদেশের একটা রেকর্ড। আরে শুধু এই জায়গায় যে দেয় তা না, এই অত্র এলাকায় যতবার গানে আইছি ওই জায়গায় যে বয়তি আসে তারই দেয়, শুধু এনে না। ওই দিন গান গাইলাম কালিয়াকু ফুলবাইরে জুলিয়া বেগমের সাথে, দেই হেনেও গেছে এই গামছা নিয়ে। তারপরে গান গেলাম এয়ারফুট আলিয়া বেগমের সাথে, ও নেও গেছে এই গামছা নিয়ে। গামছারি খেলা শুধু আমারে দিছে তা না, এই আমাদের সহশিল্পী যারা প্রত্যেকেই দিছে অমর চাঁদের দরবার, অমর চাঁদের দরবার, অমর চাঁদের। এই জন্য দেবেন তো পাবেন, দিবেন না পাবেন না। আপনি বাড়িয়ান জাত ভিক্ষা দিবেন থাকলে অনুবাদ, অর্থাৎ সাধ্য থাকলে গুরুর দরবারে নেবেন। ওটা তো গুরু একা খাবে না, ওটা জবাই হবে। জবাই হওয়ার পরে শত সহস্র মানুষ খাবে, শুধু ভক্তরা খাবে তা না, গ্রামবাসী খাবে। অনেক কিছু সাধু আছে, কিছু পীর আছে, মাশায়েখ আছে, অলি আফজাল আছে, আছে কিনা? একটা দরবারে কি খালি সাধারণ মানুষই খায়? মানুষ রূপে অলিয়া লিয়ার রুহু তারা হাজির হয়। হ্যাঁ, ওই যাচ্ছে, শ্রদ্ধা জানায়, সম্মান জানায়। নতুন বাজার থেকে নিয়ে আসছে, ওই একটা পশু, ওর গলায় যখন ছুরি দিয়ে জবাই করা হয়, ওটা সমস্ত মানুষের সেবায় লাগে। ওরে এমন মানুষের সেবায় লেগে যায়, সেবায় লেগে গিয়ে ওই মানুষটা যদি অন্তর থেকে দোয়া করে, আল্লাহ মহান, তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ। আর কোনো কথা কইলাম না, এই পর্যন্ত, এই পর্যন্ত। আরে ও যে পশু, পশুর জীবনটাও ধন্য হবে। কি পশুর জীবনটা ধন্য হবে না? ও যে পশু ছিল, পশুর জীবনটাও ধন্য হবে। যে আনছে ওটা মানব সেবায় লাগছে, মানব সেবায় লেগে ওর পশুর জীবনটাও ধন্য হয়ে গেছে। আর যে নিছে ওর জীবনটাও ধন্য হয়ে গেছে।
মুর্শিদের দরবারে এটা নজরানা দিয়েছে, এটা হাদিয়া দিয়েছে, এটা বিগবাসী দিয়েছে, এটা সম্মান করছে। এই জন্য আল্লাহ সম্মান করতে জানে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি একটি দরবারি গান গাওয়ার চেষ্টা করব, যদি ত্রুটি বিচ্ছুতি হয়, ভুল হয়, সবার কাছে ক্ষমা চেয়ে। আমি অত শান গাইতে পারি না, দোয়া চাই, আশীর্বাদ চাই, আল্লাহর খাস রহমত থেকে যেন বঞ্চিত না হই। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান অমর চান, দুই কুলে সুলতান অমর চান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান অমর চান, দুই কুলে সুলতান। তোমার কথা কায়া জানা এমন দয়াবান, তোমার কথা কায়া জানা এমন দয়াবান, তুই কুলা সুলতান, তুই কুলা সুলতান, আমার সাথ তুই কুলা সুলতান, তুই কুলা সুলতান, পাগলি বা তুই কুলা সুলতান। সে যে কখন থাকে আসমানেতে, কখন থাকে জমিনেতে, কখন থাকে আসমানেতে, সেটা কখন থাকে জমিনেতে, কখন থাকে আসমানেতে, সে যে কখন থাকে জমিনেতে, এক পলকে ছোঁয়ার করে সারাটি জাহান, ওই এক পলকে ছোঁয়ার করে সারাটি জাহান, এক পলকে ছোঁয়ার করে সারাটি জাহান। তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান অমর চান, তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান ভান্ডারি, তুই কুলে সুলতান। কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিশি, কত মহামণি ঋষি, আরে নাম জপ কর দিবানিশি, কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিশি, ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ। তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান অমর চান, তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান অমর চান, তুই কুলে সুলতান। গফুর পাগলায় আশা করি, চেয়ে আছে চরণ ধরি, গফুর পাগলায় আশা করি, এই আশা চরণ ধরি, গফুর হালি আশা করি, চেয়ে আছে চরণ ধরি, নিদান কালে পাই যেন তোর চরণে স্থান, নিদান কালে পাই যেন তোর চরণে স্থান। তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান ভান্ডারি, তুই কুলে সুলতান, তুই কুলে সুলতান অমর পাগল, তুই কুলে সুলতান। কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিশি, কত মহামণি কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিশি, ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পাই
যায় মরা দেহে প্রাণ দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান অমরতান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান অমরতান, দুই কুলের সুলতান। এই সংসার কে আছে আর এমন দয়াবান, এই সংসার কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান অমরতাল, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান অমরতাল, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান অমরতাল, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান কামিজ চান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান পাগলিমা, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ফালুসা, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান খামাচান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান অমরচান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান।